প্যাকিং এখন সবে শুরু করলাম। আর একটু পরেই আমাদের ট্রেন। এক ফোঁটা টাইম পাইনি, শাশুড়ি মা বাড়ি নেই, সেই জন্য রান্নাবান্না সংসারের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। প্যাকিং করার সময় পাইনি, তো এখন তাড়াতাড়ি করে প্যাকিং করে নিই। কোনো রকমে প্যাকিং করে, স্নান করে, শ্বশুরমশাইয়ের খাবার ঢাকা দিয়ে আমরা দুজনে খেয়ে রেডি হয়ে শ্বশুরমশাইকে প্রণাম করে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। আমরা এখন যাব ব্যান্ডেল, আমাদের 2:45 ট্রেন। আর দেখো তাড়াহুড়োর চোটে আমরা ট্রলি ব্যাগটা নিতেই ভুলে গিয়েছিলাম। একটু এগোতেই মনে পড়েছে, যা ট্রলি ব্যাগ তো নিইনি। তারপর আবার নেমে নিয়ে আসলো, তবে বেশিটা এগোয়নি, জাস্ট উঠেই মনে পড়েছে। চলে এসেছি স্টেশনে এবং তারপরে ট্রেনও চলে এসেছে। আর ট্রেনে উঠে মানে জাস্ট স্নান করে উঠলাম, মানে বেরোলাম, চুলটা একটু শুকিয়ে নিতে হচ্ছে। আর আমার হাজব্যান্ড তো ক্লান্তিতে, ভর দুপুরে বেরিয়েছি, ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে একটু। তারপর আমরা ব্যান্ডেলে নেমে ব্যান্ডেল থেকে আবার ট্রেন চেঞ্জ করে চলে এসেছি হাওড়া। হাওড়া থেকে আবার আমরা ট্রেন চেঞ্জ করে চলে এসেছি সাঁতরাগাছি। এখন মোটামুটি 5:30 মতো বাজে। আর আমাদের ট্রেন হচ্ছে 6:30টায় এখান থেকে বিশাখাপত্তনম এএসএফ এক্সপ্রেস। বাড়ি থেকে কোনো খাবার সেভাবে রেডি করে নিয়ে আসতে পারিনি। তাই ঠিক করেছি যে আমরা সাঁতরাগাছি স্টেশন থেকেই আমাদের খাবার নিয়ে নেব, রাতে যেটা খাবো। আর বেসিক্যালি ইচ্ছা আছে রাতে রুটিই খাবো। আর সেই জন্য আমরা দুজন স্টেশনে এসেই বেরিয়ে পড়লাম বাইরেটাতে। এখানে দেখুন কি সুন্দর রেলের কোচের মতো দেখতে একটা রেস্টুরেন্ট। তো তারপরে চলে এলাম বাইরে, এখান থেকে আমরা রুটি নিয়ে নিচ্ছি। আর রুটি নেওয়ার পর চলে আসলাম স্টেশনের ভেতরে, যেখানে আমাদের ট্রেন দেবে। কিন্তু আমরা কিছু আইডিয়া করতে পারছি না যে কোথায় দেবে ট্রেনটা। আর প্রায় 6:30 বেজে গেছে, ট্রেনও ওদিক থেকে ছেড়ে দিয়েছে শালিমার থেকে, কিন্তু তবুও এখনো বলছে না যে কোথায় দেবে। ট্রেনটা প্রায় ঢুকবো ঢুকবো করছে, তখন অ্যানাউন্সমেন্ট করলো যে ট্রেন আসছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন অ্যানাউন্স করছে। আমরা অ্যাপে দেখেছি একে দেবে, কিন্তু অনেক সময় সেটা ঠিক হয় না, তবুও একটা কনফিউশন থেকেই যায়। তো চলুন, চলে এসেছে আমাদের সেই পক্ষীরাজ, যেটাতে করে আমরা এখন যেতে চলেছি স্বপ্নের রাজ্যে। সত্যি অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলাম এরকম একটা সুন্দর যাত্রার, আই মিন হানিমুনের। বিয়ের প্রায় 10 মাস হয়ে গেল। অনেকেই ভাবতে পারেন যে এতদিন পর কেন যাচ্ছি আমরা হানিমুনে। অ্যাকচুয়ালি বিয়ের পরপরই আমাদের ছুটি ছাটারও অনেক প্রবলেম ছিল। ওর ছুটি ছিল তো আমার ছিল না, আমার ছিল তো ওর ছিল না। এরকম একটা প্রবলেম ছিলই। তার উপর শাশুড়ি মা চোখ অপারেশন করেছিলেন, সেটার জন্যও 1 মাস পুরো ব্লক হয়ে গিয়েছিলাম। আর তার মধ্যে আমরা যাইনি সেটা নয়, বিয়ের পরপরই আমরা একটা ছোট্ট ট্রিপে গিয়েছিলাম। সেটাকে ট্রিপই বলবো, হানিমুন বলবো না। কারণ আমরা দুজনে একা যাইনি। একটা টিমের সাথে গিয়েছিলাম, একটা দিদি মানে দিদির টিম আরকি। সেই টিমের সাথে গিয়েছিলাম। তো সেটা আমাদের ঘুরতে গিয়ে খুব ব্যাড এক্সপেরিয়েন্স হয়েছিল। খুব পরিস্থিতি, খুব সিচুয়েশন খারাপ হয়ে গিয়েছিল। শারীরিক অবস্থা একটু খারাপ হয়ে গিয়েছিল সব দিক থেকেই। তো সেই জায়গাটা আরকি খুব সুমধুর হয়নি সেই আমাদের ট্রিপটা। সেই কারণে সেইটার কোনো ছবি আমি সেভাবে পোস্ট করিনি। আমি কাউকে জানাইওনি। তো সেইজন্য সেটাকে আমি পুরো ডিসমিস করে দিয়েছি। আর তারপর সব দিকটা সামলে যেতে, যেতে আমাদের প্রায় 10 মাস হয়ে গেল সময় পার। চলো 10 মাস পরেই সাহি হানিমুন তো যাচ্ছি, আর যাচ্ছি খুব সুন্দর একটা জায়গায়, মনের মতো জায়গায়। কি সুন্দর চাঁদটাও দেখো এমনি ফোন করলে। এই যে এক্ষুনি যেটা পার করলাম অন্ধকার জায়গাটা, এটা ছিল চিল্কা হ্রদ, যেটা দেখবো বলে খুব আগ্রহী ছিলাম, কিন্তু রাত্রি বলে দেখতে পারলাম না খুব একটা ভালো করে। যাও বা আমি হালকা অস্পষ্ট দেখতে পেলাম, কিন্তু ক্যামেরায় সেটা আমি ক্যাপচার করতে পারলাম না। আর এদিকে আমি পাহাড় দেখে ফেলেছি। আর এদিকে পা কেন দেখাচ্ছি ভাবছেন? আমি না নেল পলিশ পরছি, কারণ বাড়িতে না রান্না বান্নার চাপে আমি আর নেল পলিশ করার টাইম পাইনি। শাশুড়ি মা বাড়িতে নেই, 3-4 দিন হলো, তো রান্না বান্না দায়িত্ব সংসারের সব আমার উপরেই, সেই কারণে হয়ে ওঠেনি। আর এদিকে রয়েছে একটা বড় টিম, এরা হলো রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট। এরাও আমাদের সাথে প্যাসেঞ্জার যাচ্ছে ভাইজ্যাক। এত হই হুল্লোড় করছে, মস্তি করছে, এদের দেখতে দেখতেই আমাদের গোটা টাইমটা কেটে গেল। আর এদিকে সকাল হতেই আমার হাজবেন্ড চলে এসেছে তার নিজের সিট ছেড়ে আমার সিটে। ট্রেনটা পৌঁছানোর কথা 8টা, কিন্তু 8টা কখন বেজে গেছে এখনো পৌঁছানোর কোনো নাম নেই। কিন্তু আমি যে এত আশ্চর্য, এত অবাক হচ্ছি এত কাছ থেকে এত পাহাড় দেখে। আমি সমুদ্র অনেক কবার দেখেছি, কিন্তু এত পাহাড় আমি কখনো দেখিনি। পাহাড় মানেই আমার কাছে পুরোটাই রহস্য। আর সেই রহস্যের উদ্ঘাটন করতেই আমি আজ যাচ্ছি আমার মনের মানুষের সাথে। আর সাথে থাকবে আমার প্রিয় সমুদ্র। তাই পুরো ব্যাপারটাই হবে আমার এক্কেবারে মনের মতো। এক মুহূর্ত আমি চোখটা বাইরে থেকে সরাতে পারছি না। ঠিক যেন সেই ছোটবেলার সিনারিগুলোর মতো, একটা পাহাড়ের পেছন দিয়ে আরেকটা পাহাড়। খেয়ে নিয়ে এসেছি আইআরসিটিসি থেকে কি ইডলি বড়া। ইডলি বড়া। ও মাই গড! কত ভালো লাগে। ভালোই হবে মনে হচ্ছে। সাউথ ইন্ডিয়া এসে ইডলি বড়া না খেলে কি আর কি খেলাম, তাই না?
বেলা তো অনেক হলো, খিদেও পেয়ে গেছে। নেমে তো যাওয়ার কথা ছিল কিন্তু নামতে আর পারলাম কই। তাই হাজবেন্ড কোনো একটা স্টেশনে নেমে এই খাবারগুলো নিয়ে আসলো। সাউথ ইন্ডিয়ান স্পেশালিস্ট দোসা, ইডলি, বড়া। ভীষণ ভালো লাগে আমারও, আর আমার হাজবেন্ডের তো আরও বেশি ফেভারিট, দিলে আর কিছু চায় না। আমার তবুও একটু বাঙালি খাবারের দিকে মন টানে, ওর ওইসব লাগবে না এগুলো দিয়ে দিলে। ও ট্রেন আছে, কি সুন্দর লাগছে। এখানে কোস্টারি হয়। এক্ষুনি যে জায়গাটা চলে গেল সেখানে রেলের কোচ তৈরি হয়। আর তারপর চলে এসেছি, মানে ঢুকেই গেছি প্রায় বিশাখাপত্তনম। ধীরে ধীরে যাচ্ছে ট্রেনটা, স্টেশন আসতে দেরি একটু এখনো। আর দেখতে দেখতে চলে এসেছি। কত যে প্লেন দেখে ফেললাম ঢুকতে না ঢুকতেই, এত কাছ থেকে। আর এই যে বিশাখাপত্তনম জাংশন নেমে পড়েছি আমরা দুজন ট্রেন থেকে ফাইনালি 11:30টার সময়। আসুন মাস্টার, নেমে পড়েছি আমরা বিশাখাপত্তনম স্টেশনে। এখন বাজে 11:30, 8টায় নামার কথা, নেমেছি 11:30টাতেই। আর দূরে পেছনে দেখা যাচ্ছে পাহাড়, কিন্তু একটা কুয়াশা, সেই কারণে পাহাড়টা ভালো আসছে না। চলুন এবার আমরা কোথায় যাবো? হোটেলে চলো। বিশাখাপত্তনম স্টেশনের এই দিকটা পুরোটাই পাহাড়ে ঘেরা। একটু কুয়াশা থাকার কারণে ভিডিওতে ভালো ক্যাপচার করতে পারছি না, কিন্তু আমি নিজের চোখে মানে স্বচক্ষে ভীষণ সুন্দর করে উপলব্ধি করছি। আর তারপর চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। এবার তো হোটেলে যেতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। তারপর আমরা দেখা পেয়ে গিয়েছি ইনলে, মানে সাউথ ইন্ডিয়ান ড্রেস পরা একজন ভদ্রলোক। ইনি হলেন অটো চালক। দেখি জল দিয়ে ধুচ্ছে দুটো গাড়ি, পরিষ্কার করছে স্টেশন মোছা। আমাকে একটা এরকম গাড়ি কিনে দেবো, একটা গাড়ি কিনে দেবো না, ঘর মুছবো। ঘর মুছছে, এই যে মানে ফ্লোর মুছছে। ও মাই গড, হাওড়া স্টেশনকে ফেল করে দিয়েছে। হাওড়া স্টেশনকে ফেল করে দিল। মানে বড় বড় হাওড়াতে 4টে না 3টে প্লেট থাকে, এখানে মানে অনেকগুলো 10-12টা প্লেট হবে। আর হাওয়া বেশ গায়ে লাগছে। হাওড়া স্টেশনে হাওয়া গায়ে লাগে না, এটা হাওয়া ফেল করলাম। বিশাখাপত্তনমে বাইরে বেরোচ্ছি, বিশাখাপত্তনম স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি, কাছের গেট স্টেশনে। আরে একটু বাইক গ্যারেজ, কত বাইক ওপেন ফোরাম একদম। কিন্তু পাহাড়ি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে একটু ছুঁয়ে দেখি, কিন্তু অনেক দূরে। বিশাখাপত্তনম স্টেশন চলে এসেছি, বিশাখাপত্তনম স্টেশনে। বেরিয়ে একটা আমরা অটো বুক করলাম, যাচ্ছি এখন আমরা আরকে বিচ রোডে। ওখানেই আমরা হোটেল নেব, কিন্তু আমাদের আগে থেকে হোটেল বুক করা নেই। আমরা ওখানে গিয়ে মানে পাশাপাশি যে হোটেলগুলো পাবো একটু দেখবো, কোয়ারি করব। তো যেটা ভালো পাবো সেটাতে আমরা থেকে যাব, এরকমই কিছু প্ল্যানিং আছে। এই দেখুন এখানেও একটা ঘড়ির মোড় আছে। আর এটা একটা মসজিদ। পুরো ভাইজ্যাক শহরটা খুব সুন্দর, ভীষণ ক্লিন সিটি একটা। আর কি শান্তশিষ্ট, কোনো হইচই নেই, কোনো ঝামেলা নেই, মানে কোনো ট্রাফিক সেভাবে নেই। টোটো মানে অটো বা গাড়ি যাই চলুক না কেন, সবাই কি সুন্দর, সবাই সবারটা দেখে বুঝে চলছে। এমন নয় যে স্বার্থপরের মতো আমি আগে চলে যাব, আমার আগে যেতে হবে, এমনটা নয়। সবাই সবারটাকে মেনে চলছে। বাঙালিদের জন্য লিখেছে, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। খুন মানে খুন করে দেবেন না রাখলে। ওই একটা হোটেলে ঢুকেছিলাম, রুমটা মনের মতো পেলাম না বলে বেরিয়ে এলাম। আর এটা পুরোটাই বিচ রোড, বুঝতে পারছেন, ওই দিকটার সমুদ্র, বে অফ বেঙ্গল। তার পাশ দিয়েই আমরা অটো করে যাচ্ছি। আর আসতে না আসতেই এত সুন্দর প্রকৃতি দেখছি, কি আর বলবো। আরেকটা রুমে ঢুকলাম, এখান থেকে এই রুম থেকে রুমের মানে সি ভিউটা এত সুন্দর, কিন্তু রুমটা আমার ঠিক ভালো লাগলো না, মানে একটু কেমন কেমন। তো বেরিয়ে পড়লাম। আমার হাজব্যান্ডের তো খুব পছন্দ হয়েছিল রুমটা, আমারও ভালো লাগছিল ভিউটা, কিন্তু রুমটা আমার পছন্দ হলো না মন মতো, সেই কারণে বেরিয়ে এলাম। তো তারপরে হোটেল হারবার ভিউতে এলাম। এখানে এসেই আমার রুমটা বেশ ভালো লাগলো, সমুদ্রের খুব কাছেও, যেটা আসতে কোনো অসুবিধা নেই। তারপর আমরা ডিসাইড করলাম যে এখানেই থাকবো। সুতরাং আগামী 3-4 দিনের জন্য আমাদের ঠিকানা হোটেল হারবার ভিউ। যে অটো দাদাকে আমরা পেয়েছিলাম সেই দাদাটাও ভীষণ ভালো, তার ফোন নাম্বারও নিয়ে নিয়েছি। ফার্দার কোনো প্রয়োজন পড়লে সেই দাদাকেই আমরা কল করে ডেকে নেব। সেই দাদাই আমাদের সব হোটেলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। আপাতত আমরা দুজনেই এখন খুব ক্লান্ত। আমরা বেরিয়েছি সেই কাল দুপুর 1:30টায়, আর এখন বাজেও দুপুর 1টা। তো এখন লাগবে একটু রেস্ট, স্নান করে যাবো একটু খেতে, খেয়ে এসে দেবো একটা লম্বা ঘুম। ফাইনালি বিশাখাপত্তনমে মানে ভাইজাকে এসে রুম পেলাম। টায়ার্ড হয়ে গেছি, আমরা বাড়ি থেকে রুম বুক করে আসিনি, কারণ বুক করে ঠিক ভরসা পাচ্ছিলাম না যে আমরা ঠিকঠাক রুমটা মনের মতো পাবো কি না। কিন্তু এখানে এসে কয়েকটা রুম দেখার পর এই রুমটা বেশ ঠিকঠাক দুটো মনের মতো পেয়েছি। আরেকটা জিনিস দেখ, এই যে কিনলে
না কিনলেও কিনলে পাওয়া যায়। আমি তো জানতাম শুধু কিনলেই পাওয়া যায়, কিন্তু না কিনলেও কিনলে পাওয়া যায়। হোটেল থেকে আমাদের ফ্রি দিয়েছে।